রাত্রে অনুমানিক 3:30 নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে জুলাইবাড়ি আমাদের মোটরস্ট্যান্ড এলাকাতে একটা গাড়ি সহকারে 2জন লোককে ডিটেইন করেছে গাড়িতে, এবং গাড়িতে একটা গ্যাস সিলিন্ডার, রাবার শিট এবং রাবার স্ক্র্যাপ কিছু ছিল। তো তৎক্ষণাৎ খবর পেয়ে আমাদের পুলিশও ঘটনাস্থলে ছুটে যায়। পাশাপাশি ঘটনাটি সংঘটিত হয়েছে অনুমানিক রাত্র 2টা-2:30 নাগাদ। এটা আমাদের মধ্যবিলাক এলাকায়। ওইখান থেকে 2জনের বাড়িতে চুরি হয়েছে। একজন হলো পুলক ভূমি মধ্যবিলাক এলাকার, আরেকজন হলো গোবিন্দ দেবনাথ মধ্যবিলাক। 2জনের বাড়িতেই কালকে রাত্রে চুরি সংঘটিত হয়েছে। চুরির বিষয়টা টের পেয়ে পুলক ভূমিক উনি এবং ওনার ভাই এবং ওনার বাড়ির পাশে আমাদের বাইগড়া থানারই একজন কনস্টেবল দেবব্রত দাস আছে সঙ্গে। উনি 3জনে বেরিয়ে পড়ে চুরির ঘটনার খবর পেয়ে, এবং দেখতে পাই একটা অটো গাড়ি ওদের বাড়ির সামনে দিয়ে দ্রুতগতিতে চলে যায়। ওটা আটকাতে পারেনি, তখন গাড়িটার পিছে পিছে দাও করে গাড়িটাকে ডিটেইন করতে পারেনি। পরবর্তী সময়ে ওরা 3জন আমাদের জুলাইবাড়ি নাকা পয়েন্টে অনুমান 3:30 নাগাদ অপেক্ষা করছিল। তখন দেখতে পাই একটা গাড়ি দেবদারু দিক থেকে দ্রুতগতিতে আসছিল। প্রথমে গাড়িটাকে হাত দেখায়, থামায়। ওইখানে রাম্বল স্ট্রিপের কারণে গাড়িটা থেমে যায়। থেমে যাওয়ার পর দেখতে পারে যে গাড়িটার যেই প্রথম দিকে যেই নাম্বার প্লেটটা আছে সেলোটাপ দিয়ে ডেকে রেখেছে, এবং পিছনের নাম্বার প্লেটটা ঠিক আছে। ওটা নাম্বার প্লেটের মধ্যে গাড়ির নাম্বার যত দিয়ে দেখতে পাই 08V3313। তো গাড়ির ভিতরে যখন গ্যাস সিলিন্ডার, তারপরে রাবার শিট এবং স্ক্র্যাপ দেখতে পাই, গাড়িতে থাকা 2জনই চোর। তারা বুঝতে পেরে গাড়িটা নিয়ে ওইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ঘটনাস্থলে থাকা আমাদের যে পুলিশ দেবব্রত দাস, উনি ঝাঁপিয়ে ধরে গাড়িটাকে আটকানোর চেষ্টা করে। কিন্তু গাড়ির ড্রাইভার গাড়িটাকে আটকানোর পরিবর্তে দেবব্রতকে গাড়িতে মানে ব্রেক করে, মানে টেনে হিসড়ে ন্যূনতম 200 মিটার নিয়ে যায়। তারপর কোনোক্রমে আমাদের জুলাইবাড়ি যে নতুন বিওসি মোটর স্ট্যান্ডের সামনে গাড়িটাকে আটক করে। আটক করার পরে বাকি 2জন ছিল, ওই 2জনও পিছিয়ে পিছিয়ে যায় ঘটনাস্থলে গিয়ে 2জনকে আটক করে। এবং যখন দেবুকে ড্রেক করে নিয়ে যাচ্ছিল, গাড়ির মধ্যে একটা দাও ছিল, ধারালো দাও দিয়ে বারবার পিছনে বসে থাকা একটা লোক বারবার আঘাত করার চেষ্টা করছিল। ঠিক আছে, এই কারণে দেবব্রত গুরুতর জখমপ্রাপ্ত হয় এবং রাত্রিতেই তাকে হাসপাতালে নিয়ে যায় ট্রিটমেন্টের জন্য, এবং সঙ্গে সঙ্গে পুলিশ এসে ওদেরকে কাস্টাডিতে নেয়। তখন জিজ্ঞাসায় জানতে পারি যে ওদের একটা গ্রুপ, আমাদের যে পাপন পাল ও এটা দল গ্রুপের মাধ্যমে এলাকার বিভিন্ন জায়গায় চুরি করছে দীর্ঘদিন যাবৎ। এটা আমাদের বাইখরা অঞ্চল, শান্তিবেড়া থানা এলাকায় বিভিন্ন জায়গায় চুরি করছে। এর মধ্যে আমাদের বাইখরা এলাকায় আজকে থেকে 16/5/2026 একটা মোটর বাইকও চুরি হয়েছিল, TR08H5989। ওটাও নাকি ওরা চুরি করে বাংলাদেশে পাচার করে দিয়েছে 60,000 টাকার বিনিময়ে। ঠিক আছে, তো পাশাপাশি ওই রাত্রিতে একই বাড়িতে 2টা চুরি করেছে। এই 2টা চুরি যে করেছে ওরা 2টা গ্রুপ মিলে আমাদের যে শালবাগানে ওরা একটা চুরির একটা প্ল্যান করে। ওইটার মধ্যে একটা গ্রুপের মধ্যে ছিল আমাদের সজল মগ, এখানে চরকবাজার মগপাড়া এলাকা সজল মগ। আগেও ওকে আমরা কয়েকবার অ্যারেস্ট করেছি, কোর্টে প্রেরণ করেছি। ওর নেতৃত্বে একটা গ্রুপ যারা গোবিন্দ দেবনাথের বাড়িতে চুরি করে, আর বাপন পালের নেতৃত্বে যেই চুরিটা সংগঠিত, এটা পুলক ভূমিকের বাড়িতে চুরি করে। তারা চুরি করে আবার পরবর্তী সময়ে আমাদের শালবাগান এলাকায়, যেটা মানে অন্ধকার জায়গা থাকে, ওই জায়গাতে আবার এসে মাল ভাগাভাগি করার প্রজেক্ট ছিল, একটা প্ল্যান ছিল। কিন্তু মাঝ রাস্তায় যে বাপন পালের যেই গ্রুপটা আমরা আটক করে নিই, কিন্তু বাপন পালের সঙ্গে আরেকজন ছিল যে মানে সুকান্ত নম, বাগানটিলা এলাকার বাপন পালের গ্রুপে। সে ঘটনাটা পেয়ে ঘটনাস্থল থেকেই পালিয়ে যায়, ওকে আটকাতে পারেনি। আর সজল মগ এবং তার গ্রুপগুলি অনেকেই ছিল এখানে, একে আমরা এখনও ধরতে পারিনি। ঠিক আছে।